আচ্ছা, তো পরের মোস্ট অফ দ্য জিনিস এরকম যে মানে দেখলেই পারা যাবে, ওখানে মানে রিডিং পড়লে এখানে বোঝা যাবে এরকম জিনিস। আর মানে লেখা দেখে মনে হইতেছে অনেক বেশি, বাট মানে ওই আমি পরে গেলে আমার হ্যান্ড রাইটিং এত বিচ্ছু হয়েছে যে এক পেজে 5-6 লাইন এরকম করে জন্য হইতেছে হচ্ছে লেখা কম আর কি, আসলে ওয়ার্ডস কম বা সেন্টেন্স কম। তো এখানে যদি ফার্স্টে বলি এসএসবি বিম ফোর্স, এটা হচ্ছে আগের পার্টে ছিল, তো এটা হচ্ছে আমরা বাদ দিছিলাম। তো এইখানের মধ্যে আচ্ছা, আমি লিখলে তো মনে হয় সমস্যা নাই। তো মেইনলি হচ্ছে আমি জাস্ট রিডিং করে করে যে পার্টগুলো বুঝানোর দরকার ওগুলো বলি। তো মেইনলি হইতেছে এসএসবি বিম ফোর্সিংটা কি। তো আগে আমাদের হইতেছে মানে এখন 5G তে হইতেছে এভাবে করে করে ধরো এখানে একটা হইতেছে হচ্ছে টাওয়ার আছে, টাওয়ার থেকে এরকম কিছু হচ্ছে বিম পাঠাইতে পারবে, এরকম হচ্ছে বিম পাঠাইতে পারবে। মানে এটা একটা মানে এইদিকে কিছু ইয়া যাবে, একটা বিম যাবে, এটা একটা বিম, এটা একটা বিম, এটা একটা বিম, এরকম বিম যেতে পারবে অপশনালি আর কি। তো এইটা হচ্ছে ট্রান্সমিট, অ্যান্টেনাগুলো হচ্ছে মানে মাল্টিপল এরকম ন্যারো বিমস ট্রান্সমিট করতে পারে। এখন আগে যে আমরা একটু এসএসবি পড়ছিলাম, এই এসএসবি পড়ছিলাম, এসএসবি গুলা মানে এক একটা এসএসবি, আর এসএসবির সাথে এসএসবির একটা ইয়া বলছিলাম যে এসএসবির কি কি থাকে এসএসবির মধ্যে। তো ওইখানের মধ্যে এসএসবি যদি এখানের মধ্যে দেখি, আচ্ছা এইখানের মধ্যে নাই। এমআইবি তে কি কি থাকে এটা ভাবে করে এখানে লিখি নাই। এলটি এর এমআইবি বা আর এমআইবি তে কি কি থাকে এটা এখানে পরে গেলে আসবে, এই তো এইখানে আছে। আচ্ছা, তো মেইনলি হইতেছে এই আমরা যে এটার এই লাইনটা বুঝার আগে পরের জিনিস একটু দেখি যে আমাদের মেইনলি হইতেছে এটা কেন করে যে প্রত্যেকটা বিমে সেম স্পেকট্রামকেই সেম রিসোর্স ব্লককে বারবার ইউজ করে, ঠিক আছে। ইয়ার জন্য কন্ট্রোলের জন্য ডাটাটা পরে আমরা আপাতত জায়গায় কন্ট্রোল দেখব। তো কন্ট্রোলে যখন এটাকে বারবার ইউজ করতে থাকে তো ওখানে হচ্ছে হায়ার স্পেকট্রাম ইউটিলাইজেশন হয়। আর আরেকটা হইতেছে হচ্ছে ন্যারো বিম যখন থাকে, ন্যারো বিম আমরা হইতেছে ওই ওয়্যারলেসে পড়াইছিল যে বিমটা যদি যখন ন্যারো হয় তখন হচ্ছে এটা বেশি এনার্জি মানে বেশি দূর পর্যন্ত যাইতে পারে। তো ইমপ্রুভিং লিঙ্ক কানেকশন যখন মানে এরকম দেখাইছিল কিছু যে এরকম ইয়া থাকলে এটা হইতেছে হচ্ছে বেশি দূর পর্যন্ত যাবে, রেডিও লিঙ্ক কোয়ালিটি ভালো থাকে। আবার যদি এরকম এরকম বিম থাকে তখন এটা বাজে হয়। ন্যারো বিমের এইখানে হইতেছে একটু কথা বলছে আর কি, টুকটাক। আচ্ছা, তো এখন আমরা 4G তে কি কি থাকে বলি। 4G তে হচ্ছে মাস্টার ইনফরমেশন ব্লকে আমাদের যেটা মনে আছে ব্যান্ড, মেইনলি হইতেছে ব্যান্ডউইথটা বলে আর সিস্টেম ফ্রেম নাম্বার বলে, আরও ইনফরমেশন থাকে, বাট আমাদের মেইন ইম্পর্টেন্স হইতেছে এই দুইটা। আর 5G মাস্টার ইনফরমেশন ব্লকে ব্যান্ডউইথ 7 এটা থাকবে, তার সাথে আরেকটা থাকবে হচ্ছে এসএসবি ইন্ডেক্স, ঠিক আছে। তো এসএসবি ইন্ডেক্স দিয়ে মেন কি করা হয়, এসএসবি গুলোকে আলাদা করা হয়। ধরো এটার একটা এসএসবি ইন্ডেক্স থাকবে, ধরো 0, এই বিমের আরেকটা ইন্ডেক্স থাকবে 1, এই বিমসের আরেকটা ইন্ডেক্স 2, 3, 4। তো এই যে বিমস গুলো আছে, এই এক একটা বিম মানে দিয়ে এক একটা এসএসবি বুঝায় আর কি, যে যে মানে এসএসবি ইন্ডেক্স আলাদা মানে আলাদা এসএসবি। তো এদের কিন্তু বাকি সবকিছু সেম, মানে এরা সেম পিএসএস ইউজ করে, সেম এসএসএস ইউজ করে, মাস্টার ইনফরমেশন ব্লকারও সব কিছু সেম, জাস্ট একটা জিনিসে প্রপার্টি আলাদা, সেটা হইতেছে হচ্ছে কি তোমার এসএসবি ইন্ডেক্স। এটা বাদে বাকি সব কিছু হইতেছে ওদের সেম। তো আমরা এটা হইতেছে এগুলো মুছে দিই একটু। তো যেটা বললাম যে সব সেম, জাস্ট এসএসবি ইন্ডেক্স ডিফারেন্ট। তো এখন ইউই কি করে, ইউই হইতেছে ধরো এখানে একটা ফোন আছে, এখানে একটা ফোন আছে, লেটস সে এটা একটা ফোন। তো ফোনটা হইতেছে দেখবে তার দিকে কোন বিমটা আসছে, ঠিক আছে। তো সে হইতেছে মানে তার দিকে তো অন্য বিমগুলোরও এনার্জি একটু পেতে পারে, এই বিমটার এনার্জি একটু পেতে পারে, ধরো মানে এই পাশের বিমটার এনার্জি একটু পেতে পারে, এটার এনার্জি পেতে পারে, বাট ও দেখবে যে ওর দিক বরাবর বেস্ট কোন বিমটা আসছে, ওটার এনার্জিটাকে সে হচ্ছে ডিটেক্ট করবে। তো এই যে এনার্জি ডিটেক্ট করে বেস্ট বিমের, এই প্রসেসটার নাম আছে একটা, এই প্রসেসটার নাম হইতেছে হচ্ছে আমরা এখানে যদি দেখি এটাকে হচ্ছে বিম সুইপিং বলে, ঠিক আছে। এখন ওই বেস্ট যে বিমটা পাইছে ওটার যে ইয়াটা আছে মানে এসএসবি ইন্ডেক্স আছে, সেটা হইতেছে সে জি নট বি কে রিপোর্ট করবে যে আমার দিকে তুমি যে বিমগুলা পাঠাইছো এগুলার মধ্যে আমার দিকে হইতেছে হচ্ছে এই বিমটা হইতেছে হচ্ছে বেস্ট, ঠিক আছে।
তো এসএসবি হইতেছে হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সেস করার সময় পরে যখন ইনিশিয়াল অ্যাক্সেস বা ইয়া করবে তখন হচ্ছে ওই বিম ইন্ডেক্সটাই ওর জন্য ইউজ করবে। এটা হচ্ছে এখানে লেখা, এগুলো অত বুঝি নাই, ইনিশিয়াল অ্যাক্সেস কিন্তু আমি পড়ি না, এটা হচ্ছে বুঝি নাই। তো এলটি হইতে এই ফিচারটা ছিল না। আর আমাদের অরিজিনাল ফ্রিকোয়েন্সিস যেগুলো আছে মানে 5G-তে অরিজিনাল ফ্রিকোয়েন্সিসে এখানের মধ্যে টোটাল 8টা বিম থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা যখন আরো হাই ফ্রিকোয়েন্সি ইউজ করি তো বিম নাম্বারটা 64 পর্যন্ত বাড়াইতে পারি। তো এই যে বিমসগুলা পাঠাই এগুলো সবগুলা কন্ট্রোলের জন্য সেম রিসোর্স ব্লক ইউজ করবে, সেম রিসোর্স এলিমেন্ট ইউজ করবে। তারপর হইতেছে আমরা জাস্ট এদেরকে আলাদা করব কিভাবে, এদেরকে হচ্ছে ফিজিক্যালি আলাদা করব, যে মানে ডিফারেন্ট ডিরেকশনস। তো এটাকে হচ্ছে স্পেশালি আইসোলেট ডেমো বলছে, ঠিক আছে। এখন হচ্ছে মাস্টার ইনফরমেশন ব্লকের তো ইন্ডেক্স থাকে, বলছি যে এসএসবি ইন্ডেক্স ফর ডিফারেন্ট ট্রান্সমিশন, মানে এখানে বিভিন্ন ইয়ার জন্য বিভিন্ন এসএসবি ইন্ডেক্স হবে বিমের জন্য। তো এটা হচ্ছে 0 থেকে 63 পর্যন্ত হইতে পারে। তারপর হচ্ছে এখন পার্টিকুলার ডিরেকশনে ইউই কি করে যে ওর এসএসবি বেস্ট এসএসবিটাকে ডিকোড করে, তারপর এটাকে রিমেম্বার করে মনে রাখে। তারপর কি করে সে হইতেছে হচ্ছে যখন ইনিশিয়াল অ্যাটাচ প্রসিডিউর ইয়া করবে সেই মানে ইয়াকে জানাবে, জিনোড বিকে জানাবে যে এটা হইতেছে আমার মাই এসএসবি ইন্ডেক্স সোর্ডের বেস স্টেশন রিকগনাইজ দ্য ডিরেকশন, মানে বেস স্টেশন যাতে ডিরেকশনটা মনে রাখতে পারে। এখন হইতেছে এরপরে কি হবে, তার সাথে পরের যত ধরনের ট্রান্সমিশন করবে, মানে ফার্স্টে তো ধরো কন্ট্রোল পাঠাইছে, পরে যখন ডাটাগুলা পাঠাবে তখন ওই সেম বিমেই যাতে ওর ডিরেকশন মনে রাখলে সুবিধা কি, আমি জাস্ট ওর যে বিম ওই দিক বরাবর হইতেছে আমি ইয়াগুলা পাঠাইতে পারবো। তো এইখানে হইতেছে হচ্ছে ডিফারেন্ট বিমসের মধ্যেও পিএসএসএস অল সেম, অনলি ডিফারেন্স হচ্ছে এসএসবি, আমি যেটা অলরেডি বলছি। হাউএভার ডাটা চ্যানেলস, মানে ডাটা চ্যানেলসের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লেক্স করি না। তো ডাটা চ্যানেলসের ক্ষেত্রে মাল্টিপ্লেক্স করতে করে না বলতে কি বুঝাইছে দেখো, আমার হচ্ছে ডাটা চ্যানেলের ক্ষেত্রে আমরা যে রিসোর্স এলিমেন্টগুলো আছে একটু আগে বলছি যে আমরা সেম রিসোর্স এলিমেন্ট ইউজ করতেছি, জাস্ট এসবি ইন্ডেক্স আলাদা। বাট ডাটা পাঠানোর সময় আমরা কি করব, সেম রিসোর্স এলিমেন্ট ইউজ করব না। তো ফর রেগুলার ডাটা আমরা তাহলে কি কোনো স্পেকট্রাল এফিসিয়েন্সির ডিরেক্ট ইমপ্রুভমেন্ট আমরা পাইতেছি না, ঠিক আছে। কেন পাইতেছি না, যে কারণ হইতেছে হচ্ছে স্পেকট্রাল এফিসিয়েন্সি ডিরেক্ট ইমপ্রুভমেন্ট পাইতেছি না। কেন পাইতেছি না, কারণ হইতেছে ডাটার সেম রিসোর্স ব্লক ক্যান নট বি ইউজড মাল্টিপল, মানে আমরা সেম রিসোর্স ব্লকটাকে মাল্টিপল টাইম ইউজ করতে পারতেছি না ডাটার জন্য, ঠিক আছে। আমাদের কি করতেছে, মানে একটা একটা ইউইর জন্য তো আলাদা আলাদা রিসোর্স ব্লকে আলাদা আলাদা ডাটা পাঠাতে হবে, সেম রিসোর্স ব্লকে তো আমরা ডাটা পাঠাতে পারতেছি না, ঠিক আছে। তো এখন আমরা হইতেছে তাও কিছু হইতেছে হচ্ছে although you may be transmitted on a different means, two different means does not use same resource block for data। এগুলা আবার একই জিনিস বলছে, particular resource block can be only used on a particular beam for data, ডাটার ক্ষেত্রে। কন্ট্রোলের ক্ষেত্রে এগুলো আমরা দেখছি যে কন্ট্রোলে একটু আগেই বললাম যে ইয়া করতে পারবে, বাট there is direct improvement, there is no হবে no direct improvement impact on spectral efficiency, এটা ইয়া করে রাখি। আহ, তারপর হইতেছে হচ্ছে however there are some indirect improvements। তো আমরা indirect improvements দেখবো তিন ধরনের, 1 2 আর এটা হচ্ছে 3, তিনটা হচ্ছে indirect improvement আছে। তো আমরা এটা একটা একটা করে যাই। প্রথম indirect improvement হচ্ছে যে আমরা তো হইতেছে প্রত্যেকটা ডিরেকশনে আমরা স্টিল বিম রাখি। তো বিম ফোর্সিং এর ক্ষেত্রে পিডিএসসিএইচ পিইউএসএইচ এগুলো ইউজ করে, মানে ওই মানে বিম ফর্মিং গুলো পিডিএসসিএইচ আর পিইউএসএইচ এগুলো স্টিলে বিম ফর্মিং গুলো ইউজ করতেছে। তো এই পিডিএসসিএইচটা কি, মানে এই বিম ফর্মিংটা আসলে মোর রিলেটেড ডাউন লিঙ্ক, আপলিঙ্কের ক্ষেত্রে অত ইম্পর্টেন্ট না, কারণ আপলিঙ্কে কি মোবাইল থেকে ইয়াতে আসতেছে, এই টাওয়ারে আসতেছে। ডাউন লিঙ্কে আমরা যখন ন্যারো বিম ইউজ করব তো বিম ফর্মিংটা অপশনাল, বাট যখন আমরা ইউজ করব তখন রিসিভ পাওয়ারটা অনেক বেশি থাকে, মানে মোবাইলটা অনেক বেশি পাওয়ার রিসিভ করবে। তো বিকজ অফ দি হাই রিসিভ পাওয়ার এসআইএনআর ইজ হাই, তো আমরা হইতে স্যার বেটার মডুলেশন অ্যান্ড কোডিং স্কিম ইউজ করতে পারবো, ডাটা রেট ইমপ্রুভ করে। তারপর হচ্ছে বিকজ অফ ইউজিং সেম রিসোর্স এলিমেন্ট, আমরা নট বিকজ অফ ইউজিং সেম রিসোর্স এলিমেন্ট মাল্টিপ্লেক্সিং করতে পারবো না।
মানে মানে এখানে যেহেতু আমরা ইয়া করতে পারছি আমরা মাল্টিপ্লেক্সিং মানে এখানে মাল্টিপ্লেক্সিং হইতেছে না, সেম রিসোর্স এলিমেন্ট ইউজ করতেছি না, এখানে কে বাড়াইতেছে এই ইয়াটা এসআইএনআর কে বাড়াইতেছে, রিসিভ পাওয়ার কে বাড়াইতেছে, এইগুলো হইতেছে বাড়াইতেছে ন্যারো বিম। তো ন্যারো বিমের কারণে ইন্টারফারেন্সও কমে। কেমনে করে, যেমন যখন আমরা যখন ন্যারো বিম ইউজ করি, ধরো একটার জন্য ন্যারো বিম আর পাশের মোবাইলে আরেকটার জন্য আরেকটা ন্যারো বিম মানে আরেকটা বিম ফোর্সিং, তো এগুলো হইতেছে অনেক ন্যারো স্পেস নেয়। তো এই ন্যারো স্পেসগুলো হইতেছে হচ্ছে একটা আরেকটার মধ্যে হইতেছে হচ্ছে ইন্টারফারেন্স করে না, সো আমরা হইতেছে হচ্ছে লেস ইন্টারফারেন্স এনজয় করতে পারবো, হায়ার পাওয়ার এনজয় করতে পারবো, এসআইএনআর ইমপ্রুভড হবে। এই একই কথা বারবার লিখছে, এমসিএস ইমপ্রুভড হবে মানে একই কথা সে বারবার মুখ দিয়ে বলছে বলে বারবার লিখলাম। তো এটা এগুলা জাস্ট রিডিং পড়লে বুঝবা। আচ্ছা, সেকেন্ডটা হইতেছে সেল এজ কভারেজ। তো সেল এজ কভারেজ এটা মেইনলি হইতেছে হচ্ছে ওয়্যারলেসের ইয়া ছিল, কনসেপ্ট ছিল যে ওয়্যারলেস আমার সেলগুলা যখন এরকম ওই কি বলে ইয়া শেপে ছিল, ডায়মন্ড শেপে এরকম ছিল, তো সেলের যেরকম এজগুলো আছে এইজগুলোতে ইনফরমেশনসগুলো দেখা যাচ্ছে ঠিকভাবে যায় না। তো আমরা হইতেছে হচ্ছে যখন ন্যারো বিম ইউজ করতেছি তখন হইতেছে কি করতে পারি যে আমার তো কিছু বিমস আছে, তো আমার যে দিকে হইতেছে ইনফরমেশনটা প্রপারলি যায় না, আমি বিমসটাকেও ওই দিকে ডিরেক্ট করে দিব যে তুমি এই দিকে যাও। তাহলে কি হবে, ওই দিকে হইতেছে হচ্ছে ভালোভাবে হইতেছে হচ্ছে কভারেজ পাবে। তো এখানে হচ্ছে যে জায়গায় হইতেছে কভারেজ পায় না ভালোভাবে সেল এজ বা ধরো এইখানের মধ্যে কোনো একটা রিজন সেল এজও হইতে পারে বা ভিতরেও হইতে পারে, ভিতরে যদি কোনো আমি জায়গায় কভারেজ ভালোভাবে না পাই, ওটাকে আমরা বলতেছি হচ্ছে কভারেজ হোলস। এখানে লেখা আছে কভারেজ হোলস উইথিন দ্য কভারেজ দিয়ে ইফ ইউ হ্যাভ সার্টেন পার্ট হুইচ ডাজন্ট গেট এনাফ সিগন্যাল ইজ নন এজ কভারেজ। সো আমরা মাল্টিপল বিম যখন ইউজ করি একটা কমা দিয়ে মাল্টিপল, সো ইউ ক্যান ডিরেক্ট এ পার্টিকুলার ওয়ান টুয়ার্ডস দ্যাট কভারেজ হোল। ঠিক আছে। আচ্ছা, তো এখানে এগুলো মুছে দিই। তো আমরা এখন পর্যন্ত দুইটা পড়ছি। একটা পড়ছি হইতেছে হচ্ছে কি আমরা ওই পাওয়ার বেশি পাবো, স্যানের বেশি পাবো, আর একটা হইতেছে হচ্ছে সেল এজ কভারেজ। 3 নাম্বার আরেকটা পড়বো, এটাকে বলা হইতেছে হচ্ছে মাল্টি ইউজার মিমো যখন ইউজ করব, এটাও একটা টাইপ অফ বিম ফোরফিন, বাট মাল্টি ইউজার মিমো এই ইয়ারটাই যখন ইউজ করব তখন আমরা কি করতে পারবো, তখন হইতেছে হচ্ছে আমরা মাল্টি ইউজার মিমো যখন ইমপ্লিমেন্ট করতে তখন হয়তো সেম রিসোর্স এলিমেন্টকে আমরা মাল্টিপ্লেক্স করে ডিফারেন্ট বিমে মানে ডিফারেন্ট বিমেই সেম রিসোর্স এলিমেন্ট পাঠাতে পারবো। তো এটা হইতেছে হচ্ছে এই ক্ষেত্রে মানে যখন হচ্ছে আমরা সেম রিসোর্স এলিমেন্টকেই ডিফারেন্ট ইয়াতে বিমে ইউজ করতে থাকবো ডাটার জন্য, মানে মাল্টি ইউজার মিমোতে ডাটার জন্য আমরা সেম রিসোর্স এলিমেন্টে ইউজ করতে পারবো। বাকিগুলোর ক্ষেত্রে মানে নর্মালি আগের কেসে আমরা ডাটার জন্য ইউজ করতে পারতাম না, আমরা জাস্ট হইতেছে ইয়ার জন্য এটার নাম কি শুধুমাত্র হইতেছে কন্ট্রোলের জন্য হইতেছে আমরা সেম রিসোর্স এলিমেন্টকে ইউজ করতে পারতাম। তো এইটা যেহেতু আমরা যখন ইউজ করবো সেম, তখন হইতেছে অনেক স্পেক্ট্রাল এফিসিয়েন্সি বাড়বে, গ্রেটার ইম্প্যাক্ট অফ ডাটা রেট, এগুলো হইতেছে সে মুখে বলছে। তো আমরা যতক্ষণ পর্যন্ত মেনশন করব না যে মাল্টি ইউজার মেমো, ততক্ষণ পর্যন্ত উই ডোন্ট ইউজ সেম রিসোর্স এলিমেন্ট ফর ডাটা ইন ডিফারেন্ট বিমস। ঠিক আছে, এখন এতটুকু পর্যন্ত যাওয়া পড়ানোর পরে এই এসএসবি বিম ফোরেন্সিক এটা শুরু করার আগে সে হইতেছে স্লাইড নাম্বার 13তে হইতেছে লাফ মারছে একটা। কেন লাফ মারছে, সে নাকি এটা পড়াইতে ভুলে গেছে। তো পড়াইতে ভুলে গেছে, সে বলতেছে এটা ভুলে যাবে, সেজন্য সে এটা আবার পড়াইছে। তো মেইনলি হইতেছে হচ্ছে নেটওয়ার্ক কনফিগারেশন ক্যান ইউজড, মানে এই 3G 4G 5Gতে আসলে একটা সেন্ট্রালাইজড ইউনিট আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ইউনিট থাকে। তো এটা কাইন্ড অফ হচ্ছে 3G এর কনসেপ্টের মতো। 3Gতে তোমার যদি মনে থাকে যে আমরা বেস স্টেশনসগুলার এখানে যদি বলি ধরো এগুলো হচ্ছে বেস স্টেশনসগুলার উপরে আরেকটা লেয়ার থাকতো, আরএনসি থাকতো। ঠিক আছে, তো এই যে এখানের মধ্যে আরেকটা মাঝের লেয়ার থাকতো, এই সিমিলার টাইপ অফ কনসেপ্টকেই আমরা এখানের মধ্যে হচ্ছে এখন রিপিট করব। ঠিক আছে, তো মানে এই 4Gতে এই জিনিসটা বাদ দিয়ে দিছিল, বাট 5Gতে এই কনসেপ্টটা হইতেছে হচ্ছে আবার ব্যাক আনছে। ঠিক আছে, বাট ইন 5G that option has been brought back, so it is possible that you have a unit under which you have different base station। এখানে হচ্ছে 5Gতে আমরা এটা দেখব। তো but they are now taken this way as if the base station cell has been split। আচ্ছা, এইটা এখন এমন ভাবে করে যে বেস স্টেশনটাই মানে বেস স্টেশনটা আছে, বাট বেস স্টেশন ধরো আমার মানে মানে এটাকে হচ্ছে যে টেকনিক্যালি দেখলে মনে হবে একসাথেই, বাট বেস স্টেশনটাকেই উপরে আপার সেল আর লোয়ার সেলে হইতেছে হচ্ছে ডিভাইড করে আর কি। ঠিক আছে, তো
আপার সেলটাকে আমরা বলতেছি সেন্ট্রালাইজড ইউনিট, এইখানে ছবি আছে, আর লোয়ার সেলটাকে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ইউনিট। তো এখানে যদি দেখি আমরা এই ছবিটা, যে একটা এখানে কিন্তু দেখো স্টিল কিন্তু এই পুরাটাকে জি নট বি বলতেছে, ঠিক আছে, পুরাটাকে হচ্ছে জি নট বি বলতেছে, বাট জি নট বি এর উপরে এখানের মধ্যে হচ্ছে ভাগ করছে যে সেন্ট্রালাইজড ইউনিট আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ইউনিট। তো ডিস্ট্রিবিউটেড ইউনিট মানে এগুলো হচ্ছে আলাদা আলাদা টাওয়ার, এটা একটা আলাদা টাওয়ার, এটা একটা আলাদা টাওয়ার, এটা একটা আলাদা টাওয়ার। তো কনসেপচুয়ালি মানে এই জিনিসটা কইতেছে, মানে কনসেপচুয়ালি স্টিল হইতেছে হচ্ছে আমার জি নট বি, সেম জি নট বি বলবে, মুখে বলবে সেম জি নট বি, বাট হইতেছে হচ্ছে এটা একটু ডিফারেন্ট আর কি, যে আমার জি নট বি মানে জি নট বি আছে কিন্তু হচ্ছে এখানের মধ্যে আলাদা করছে সেন্ট্রালাইজড ইউনিট আর ডিস্ট্রিবিউটেড ইউনিটের মধ্যে। তো এখানের মধ্যে আমরা থ্রি জির মধ্যে যখন দেখবো, থ্রি জিতে হচ্ছে সেন্ট্রালাইজড ইউনিট যেটা ছিল মানে পুরো একটা আলাদা এন্টিটি ছিল, মানে এখানে হইতেছে কোনো বেস স্টেশনের মধ্যে ছিল না, এটা হইতেছে হচ্ছে পুরো একটা আলাদা ইউনিট ছিল বেস স্টেশনের বাইরে উপরে, মানে ওইটার সাথে বেস স্টেশনসগুলো কানেক্টেড থাকে, বাট এখানে এখন বেস স্টেশনের ভিতরেই আছে বলে এই জন্য পুরোটাকে হচ্ছে জি নট বি বলতেছে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমরা লেয়ার দেখি, দেখো ডিস্ট্রিবিউটেড ইউনিটে কি কি থাকবে, ফিজিক্যাল, ম্যাক আর আরএলসি, আর সেন্ট্রালাইজড ইউনিটে পিডিসিপি, এসডিপি, মানে সেন্ট্রালাইজড এগুলা কি, এগুলো হচ্ছে ডাটার ক্ষেত্রে, আর এগুলো হচ্ছে ওই কন্ট্রোল ফ্লোর ক্ষেত্রে, পিডিসিপি আর আরআরসি, ঠিক আছে। তো এই জিনিসগুলাই কন্ট্রোল সাইড ডাটা, এটা এখানে লেখা আছে। তো একটা সিইউর আন্ডারে, একটা সেন্ট্রালাইজড ইউনিটের আন্ডারে অনেকগুলা ডিস্ট্রিবিউটেড ইউনিট থাকতে পারে, এটা অলমোস্ট 100টা হইতে পারে, এখানে হইতেছে লেখা আছে মোর দেন 100 হইতে পারে। আচ্ছা, থ্রি জিতে হইতেছে হচ্ছে লেয়ার্সগুলা ওই, মানে আমাদের হইতেছে হচ্ছে কেমনে ভাগ থাকতো যদি আমাদের মনে করি যে আরএনসিতে, আরএনসিতে হইতেছে হচ্ছে আরএলসি থেকে উপর আপার লেয়ারগুলো হইতো, আর ইনওবিতে ম্যাক আর ফিজিক্যাল লেয়ার থাকতো, বাট এইখানের ক্ষেত্রে হইতেছে হচ্ছে পুরা লেয়ারটাই কিন্তু বেস স্টেশনের মধ্যেই আছে, দেখো স্টিল আমার সব কিছু কিন্তু জি নট বি এর মধ্যে আছে, এসডিপি, পিডিসিপি সব কিছু আমার বেস স্টেশনের মধ্যেই আছে, বাট বেস স্টেশনটাকে আমি দুই ভাগে ভাগ করছি, সেন্ট্রালাইজড ইউনিট আর ডিস্ট্রিবিউটেড ইউনিট। তো মানে বাকি বেস স্টেশনসগুলো, এটা একটা ধরো মানে ফিজিক্যালি এটা একটা বেস স্টেশন, এটা একটা বেস স্টেশন, তো বেস স্টেশনসগুলা সেন্ট্রালাইজড ইউনিটগুলো একসাথে থাকে। তো এই এটা ফিজিক্যালি স্টিল কিন্তু আলাদা আলাদা বেস স্টেশন, বাট কনসেপচুয়ালি আমরা বলতেছি সেম জি নট বি এর মধ্যে, তো এই জিনিসটা হইতেছে একটু দেখবা। আচ্ছা, আর এখানের মধ্যে এখানে আরেকটা জিনিস দেখা যায়, দেখো প্রত্যেকটা বেস স্টেশন থেকে আবার তিনটা সেল থাকে, একটা দুইটা সেল, আলফা বিটা গামা, আর প্রত্যেকটা সেলের মধ্যে আবার আলাদা আলাদা করে বিমস থাকে, এই জিনিসটা দেখাইছে। আচ্ছা, তো এইখানে গেল, এরপর হচ্ছে আমরা রিসোর্স অ্যালোকেশনে যাব, এখানের মধ্যে আবার নিচে যাই। তো রিসোর্স অ্যালোকেশন, তো আমরা ফার্স্ট হইতেছে ফোর জিতে, ফোর জিতে হইতেছে যদি মনে থাকে যে প্রত্যেকটা সাবফ্রেমের আমার প্রথম তিনটা সিম্বল, ওয়ান টু অথবা থ্রি যে কোনো হইতে পারতো, ইট ওয়াজ ইউজড ফর কন্ট্রোল রিজিয়ন। তো এটা কিন্তু একদম পুরা ব্যান্ডউইথের জন্য ইউজ হইতো, যদি মনে থাকে যে আমার যদি ব্যান্ডউইথ 20 মেগাহার্টজ থাকে, 20 মেগাহার্টজ পুরাটার যদি ওয়ান ইউজ করি একটা সিম্বল, টু ইউজ করলে একটা সিম্বল, এভাবে করে থাকতো। আচ্ছা, যেটা বলতেছিলাম মেইনলি হইতেছে ফোর জিতে যদি মনে থাকে, ফোর জিতে হইতেছে আমার এই যে একটা দুটো সিম্বল, আমি যদি বলি ওয়ান সিম্বলটা পুরা আমার ব্যান্ডউইথের জন্য হয়, আমি যদি ওইখানে বলি যে হচ্ছে না আরো দুইটা সিম্বল ইউজ করব, তো আমরা দুইটা সিম্বল পুরা ব্যান্ডউইথের জন্য ইউজ করব। কিন্তু ফাইভ জিতে আমার ব্যান্ডউইথটা অনেক ওয়াইড, তো আমি যদি এই যে পুরা ব্যান্ডউইথটা ইউজ করতে থাকি, এই জন্য হইতেছে হচ্ছে আমাদের অনেক বেশি ওয়েস্ট হবে। তো আমরা ফাইভ জিতে হইতেছে হচ্ছে একটা নতুন কনসেপ্ট ইউজ করে, এটার নাম হচ্ছে কোড কোড সেট। তো এটা হইতেছে হচ্ছে মানে সিমিলার টু কন্ট্রোল রিজিয়ন, এটাকে বলতেছে হচ্ছে সিমিলার টু কন্ট্রোল রিজিয়ন। তো দে টেক আওয়ার স্পেস লাইক দিস, মানে এরকম করে স্পেস নেয়। তো এই ছবিটা দেখে মানে তো ইয়া করার কিছু নেই, ছবিটা নর্মাল, একটু পরে বুঝবা যে এখানে আমাদের কি দিয়ে কি বুঝাইতেছে। মেইনলি হইতেছে এইগুলা হচ্ছে ডাটা, ব্লুগুলা ডাটা, তারপর এইখানে গ্রিনগুলা হইতেছে হচ্ছে কোডসেটগুলা, আর গ্রিনের মধ্যে যেখানে যেখানে ইয়েলো দেখতেছো ওইখানে ওইখানে হচ্ছে আমার পিডিসিসিএইচ আছে, ঠিক আছে। তো আমাদের মেইনলি হইতেছে কি হয়, এই যেমন এইটাতে দেখো, আহ, এই জায়গায় যদি আমরা ছবি দেখি যে
কোথাও কোথাও এরকম দিছে, কোড সেট দিছে, আবার কোথাও কোথাও কোড সেট নাই, মানে কন্ট্রোল রিজিয়ন নাই। ঠিক আছে, কোড সেট নাই মানে এখন হইতেছে আমরা যখন হইতেছে হচ্ছে যেখানে কোড সেট ডিক্লেয়ার করবো, যেমন এই জায়গায় ডিক্লেয়ার করছি কোড সেট, এখানে হইতেছে কোনো ডাটা থাকতে পারবে না। তো কোর সেটের যে ডেফিনিশনস গুলো আছে এগুলোকে সেমি স্ট্যাটিক বলতেছে। ঠিক আছে, তা আমরা মনে আছে যে 3G তে হইতেছে বা 4G তে হইতেছে যখন একটা কন্ট্রোল রিজিয়ন ডিক্লেয়ার করতাম, এটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারতাম না। সেম ভাবে মানে পরে গিয়ে মনে হয় মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে বা তিনটা এরকম চেঞ্জ করা যেত, বাট এখানে কোর্সের ডেফিনিশনটা হচ্ছে সেমি স্ট্যাটিক, যে আমরা এগুলার কনফিগারেশন গুলা চেঞ্জ করতে পারবো। তো এইখানের মধ্যে কেমনে থাকবে, কতটুকু থাকবে, এগুলো হইতেছে হচ্ছে সেমি স্ট্যাটিক, এগুলো হইতেছে আরআরসি কনফিগারেশন মেসেজের থ্রু জানানো হয়, আপডেট করা হয়, আর লোকেশনগুলো চেঞ্জ করা হয়। এখন এই যে আরআরসি কনফিগারেশন মেসেজ, রিকনফিগারেশন মেসেজ, এগুলো হইতেছে কিন্তু ফ্রিকোয়েন্টলি ঘটে না, কারণ হচ্ছে আরআরসি মেসেজগুলো অনেক বড় হয়, তো ওইগুলো এনাফ রিসোর্সেস হয়। সো আমরা হইতেছে অত বেশি হইতেছে হচ্ছে আমরা কোর্সেটার লোকেশনসগুলো চেঞ্জ করি না। ঠিক আছে, কোড সেটগুলো মানে যেখানে আছে ওইখানেই থাকে, অত বেশি চেঞ্জ করি না, এই জন্য সেমি স্ট্যাটিক বলছে। ডাইনামিকও বলে নাই, স্ট্যাটিকও বলি নাই, চেঞ্জ করতে পারি বাট অত বেশি চেঞ্জ করি না। তো এখন হইতেছে হচ্ছে কিন্তু আমার যে পিডিএস সিসিএইচ রিকোয়ারমেন্ট আছে, যেমন আমাদের আমার কন্ট্রোল রিজন কতটুকু থাকবে, তারপর কন্ট্রোল রিজিয়নের মধ্যে কন্ট্রোল রিজন কতটুকু থাকবে না, মানে কন্ট্রোলের ইনফরমেশনগুলা, যে আমার কন্ট্রোলের পিডিসিসিএইচ এর মধ্যে কি ইনফরমেশন থাকবে, এগুলো তো হচ্ছে আমার ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। তা আমার তাহলে এটা কি করব? তো মানে এটা ডাইনামিক হয়, কারণ হচ্ছে কি ট্রান্সমিশন টাইম ইন্টারভাল, মানে আমার প্রতি ওই ইয়াতে 4G তে যদি মনে থাকে, 4G তে হইতেছে কি প্রতি 1 মিলি সেকেন্ড পর পর, মানে প্রত্যেক যদি বলি প্রত্যেক সাব ফ্রেমের শুরুতে, ধরো এটা একটা স্লট, ওখানে একটা কন্ট্রোল রিজন থাকে আর নেক্সট স্লটে থাকে না, আবার আর একটা নতুন সাবফ্রেমের স্লটে, তো এখানে 0.5 মানে 1 মিলি সেকেন্ড আমরা ট্রান্সমিশন টাইম ইন্টারভাল কেন বলতেছে 1 মিলি সেকেন্ড পার, প্রতি 1 মিলি সেকেন্ড পর পর আমরা কন্ট্রোল রিজন দিয়ে নতুনভাবে ডিফাইন করতেছি। ঠিক আছে, তারপরে এইটা হইলো কথা। তো আমরা প্রতি 1 মিলি সেকেন্ড পর পর আপডেট করতেছি, নিউ রিসোর্স অ্যালোকেট করতেছি। তো আমাদের হইতেছে when you do the resource allocation you need certain space PDC, it will be still called, মানে আমাদের ওই রিসোর্স অ্যালোকেট করার জন্য এখনো যেটা আছে ওটাকে আমরা পিডিসিসিএইচ বলবো, চ্যানেলটার নাম স্টিল পিডিসিসিএইচ। তা এখন এই যে চ্যানেলের যে আছে স্পেস আছে, এটা হচ্ছে ভ্যারি করতে পারে। ঠিক আছে, যদি বলি এখানের মধ্যে কোথায়, it will be still PDCS, channel names are PDCS used for allocation purpose, the required space for PDCS will vary, মানে এটা 5G তে হইতেছে হচ্ছে এটা ভ্যারি করতে পারবে। ঠিক আছে, তো PDCS must be assigned within core set but there can be some core set left without PDCS, you don't need any PDCS there, মানে আমার দরকার হইলে আমি অ্যালোকেট করবো, নাহলে করবো না। তো এখানে যদি ছবি দেখো যে আমরা এটা পিডিসিসিএইচ, এটাতে নাই, এটাতে আবার আছে, এটাতে নাই, এটাতে আছে। তো এখন হইতেছে হচ্ছে ইউ ফার্স্ট ডিফাইন কন্ট্রোল রিজিয়ন, দেন ইউ ইউজ অ্যাজ মাচ স্পেস অ্যাজ ইউ নিড ফর পিডিসিএইচ। তো ফার্স্ট হচ্ছে আমরা কন্ট্রোল রিজিয়ন মানে কোড সেটগুলোকে ফার্স্ট ডিফাইন করছি, এরপর আমাদের যতটুকু পিডিসিএইচ দরকার আমরা যেখানে যেখানে দরকার ওখানে ওখানে আমরা ডিফাইন করব। ঠিক আছে, তো আহ, তো এখন আমরা বাকিটুকুই কি করব, আমরা হইতেছে হচ্ছে বাকিটুকুকে হইতেছে হচ্ছে অন্য, মানে একটা ইউ এর জন্য পিডিসিসিএইচ আছে, আমরা অন্য ইউ এর জন্য যে পিডিসিসি আছে ওগুলো হইতেছে বাকিগুলা থেকে ইউজ করব। তো এটা হইতেছে 4G তো হচ্ছে আমরা কাইন্ড অফ সিমিলার কনসেপ্ট ইউজ করছি। তো বাট হইতেছে উনি হইতেছে এটা অত এক্সটেন্ডেড ইয়া করে না, ডিসক্রাইব করে নাই, আমি বুঝি না উনি আর কত এক্সটেন্ডেড ডিসক্রাইব করতে চায়। তো ফার্স্ট হইতেছে আমরা মানে 4G তে একটু 4G জিনিসটা হইতেছে উনি এখানে আবার বুঝাইছে যে 4G তে ধরো হইতেছে এটা হইতেছে হচ্ছে প্রথম সিম্বল, মানে কন্ট্রোল রিজিয়নটা ধরো 3 সিম্বল মিলে, তো প্রথম রিজিয়ন ধরো হইতেছে হচ্ছে পুরাটা ইউজ হয়েছে, বাট পরের সিম্বলের ধরো 50% জায়গা হইতেছে হচ্ছে আমার একটা ইউ এর জন্য লাগতেছে। ঠিক আছে, তো একটা ইউ এর জন্য এইখানের পুরাটা লাগছে আর এইখানের এতটুকু লাগছে, পুরাটা আর লাগে নাই। তো বাকি জায়গাগুলো কি করবে, বাকি জায়গাগুলো হইতেছে ধরো আমরা 3টা সিম্বল, বাকি জায়গা এইখানের এই বাকি জায়গাগুলো ধরো এইগুলা হচ্ছে আরেকটা ইউ এর জন্য ইউজ করবে, আর থার্ড সিম্বল কন্ট্রোলের ধরো ওইটা হচ্ছে আরেকটা নতুন ইউ এর জন্য ইউজ করবে। ঠিক আছে, তো এখানের মধ্যে লেখা আছে বাট ইন প্র্যাকটিস ইউ মে নিড ওয়ান ফুল সিম্বল অ্যান্ড সেকেন্ড সিম্বল ইউ মে নিড
এখানে মুছি the half of the resource elements available. So in that case you nothing is transmitted on those resource elements, they are left empty. So what it does, adjoining cell মানে adjoining cell আশেপাশের অন্য সেল যেটা থাকে it staggers the use of this control region. তো এখানে আমি ইউই বলছি, এখানে হচ্ছে সেল, সে বলছে তো adjoining cell, adjoining ইউই না মানে অন্য ইয়া। So let's say you have cell 1 and cell 2. Cell 1 uses 50% of the third symbol, the rest 50% is left unused. Cell 2 use what is the rest of cell 2 use which is the next cell মানে মানে যে সেল 2 হইতেছে হচ্ছে নেক্সট সেল, এখানে একটু কমা দিই, সেল 2 which is the next cell, use those empty resource element location can be used for transmission of PDCCH মানে পরেরটাতে অ্যান্ড রিসোর্স এলিমেন্ট আর যেগুলো আমরা সেল ওয়ানে ইউজ করি, ধরো এখানে আমি এটা আরেকবার বলি এই জিনিসটা, ধরো হইতেছে হচ্ছে এখানে হইতেছে আমার 3টা রিসোর্স ইয়া আছে, সিম্বল আছে, ওকে। কথাটা কথা আমি সেল ওয়ানের জন্য এইটা ইউজ করছি, এদুর রিজিয়ন পুরাটা ইউজ করছি, ঠিক আছে। এটা ইয়া দিয়ে দেখাইলে ইজিয়ার হইতো আসলে এটা, হ্যাঁ। ধরো সেল ওয়ানের জন্য আমি এই পুরাটা ইউজ করছি, সেল টু এর জন্য সেল ওয়ানের জন্য বাকি এই সিম্বল টু এতটুকু ইউজ করছি। সেল টু কি করবে, সেল টু হইতেছে হচ্ছে সেল ওয়ানের জন্য যেগুলো আছে ওগুলা কিন্তু সে হাত দিবে না, সে হইতেছে হচ্ছে কি করবে, অন্য বাকিগুলা ইউজ করবে রিসোর্স এলিমেন্ট। তো এগুলা সে অত ডিপলি দেখায় নাই, সে হইতেছে জাস্ট ইউইর পার্সপেক্টিভে বলছিল, সেলের পার্সপেক্টিভে বলে নাই। তো মানে সেলগুলো চাইলে নিজেদের মধ্যে এই জিনিসগুলোকে হচ্ছে ইয়া করতে পারে, স্ট্যাগার করে ইউজ করতে পারে। তো দেখো সেল টু হইতেছে সেল টু এর যেগুলো ভ্যাকেন্ট ওগুলা সেল ওয়ান ইউজ করছে, সেল ওয়ানের যেগুলো ভ্যাকেন্ট ওগুলো সেল টু ইউজ করছে। 3টা সিম্বলের যে রিসোর্স লোকেশনসগুলো আছে, পিডিসিসিএস লোকেশনসগুলো আছে, এই হইতেছে হচ্ছে কথা। এই সিমিলার কোঅর্ডিনেশন কিন্তু 5G তে হইতে পারে, যে যেমন ধরো হইতেছে এখানে ছবিটাতে যাই, ছবিটাতে হইতেছে হচ্ছে ধরো এই একটা সিম্বলের পিডিসিসিএইচ, একটা সেলের পিডিসিসিএইচ, ও কি করছে এইখানের ইয়াগুলা ইউজ করছে, কমলাগুলা ইউজ করছে। অন্য আরেকটা সেল কি করবে, গিয়ে বাকি যেগুলো খালি আছে সে ধরো হইতেছে হচ্ছে এই, এখানে দেখা যাচ্ছে না, সে ধরো এই বাকিগুলা ইউজ করবে, এটা ধরো এটা ইউজ করলো, তারপর অন্য আরেকটা সেল এসে বাকি অন্যগুলো ইউজ করবে। তো এইভাবে করে স্ট্যাগার্ড করে মানে ইয়াটা বাড়ানো যায় আর কি, কোয়ালিটি অনেক বাড়ানো যায়, যে কোয়ালিটি অনেক বেশি বাড়ানো যায়। তো এখানে হচ্ছে এগুলো রিডিং পড়লে বুঝবা। Similar coordination is also done in 5G. The regions of course that is left empty, some adjacent cell may use those. As we focus on resource allocation, PDCCH is updated dynamically on every slot. তারপর 5G তে কোনো PCFICH নাই। তো PCFICH আমাদের কি করতো, PDCCH এর কতটুকু টাইম এটা বলতো। তো এটা হইতেছে তো ইন 4G, মানে ইন 4G এতক্ষণ পর্যন্ত যা আছে ওগুলা ইয়া করে রাখি, যাবে নাইলে আবার ইন 4G মুছে পিসিএফআইএস কেন ইউজ করছে এটা তো বলছে যে কন্ট্রোল রিজিয়নের এক সিম্বল, 2 সিম্বল নাকি 3 সিম্বল এর জন্য। তো 5G তে এটা কিভাবে করে, তো 5G তে এটা ডিনোট করা হয় মাস্টার ইনফরমেশন ব্লকের উপরে। তো মাস্টার ইনফরমেশন ব্লক একটা কোর্সেট ডিনোট করে, এটাকে হচ্ছে আমরা কোর্সেট 0 বলতেছি। তো কোর্সেট 0, কোর্সেটের আবার টাইপ থাকতে পারে, কোর্সেট 0, কোর্সেট 1 আর কোর্সেট 2। তো কোর্সেট 0 ইনক্লুডস PDCCH ফর সিস্টেম ইনফরমেশন মেসেজ, স্পেশালি SIB1 এন্ড পেজিং। মানে মাস্টার ইনফরমেশন ব্লকের ভিতরে একটা কোর্সেট থাকে, একটা মাস্টার ইনফরমেশন ব্লক একটা কোর্সেট ইন্ডিকেট করে, আর ওই কোর্সেটটা ভিতরে থাকে না, মানে ও ইন্ডিকেট করে মানে কোথায় কোথায় কি থাকবে কেমন থাকবে এটা বলে দেয়। ওই কোর্সেট 0 হচ্ছে ইনক্লুডেড করে কি PDCCH ইন্টিগ্রেট করে, আর মানে স্পেশালি সিস্টেম ইনফরমেশন মেসেজ মানে এসআইবি মেসেজগুলো থাকবে, এসআইবি 1 এর জন্য মেসেজগুলো থাকবে আর পেজিং মেসেজগুলো থাকবে। তো ফার্স্টে হইতেছে কি আমরা এসএসবি ডিকোড করি, এসএসবি ডিকোড করার পরে মাস্টার ইনফরমেশন ব্লক রিড করি, তারপর হচ্ছে বাইর করে হইতেছে হচ্ছে কোর্সেট 0 এর লোকেশন।
কোর্সের লোকেশন করার পর আমরা হচ্ছে ইউই হইতেছে কোর্সের জিরো এর জন্য মানে যে লোকেশনস বলছে ওই লোকেশনে খুঁজতে থাকে। যখন হইতেছে হচ্ছে যে ওখানে একটা পিডিসিএস মেসেজ থাকে ওটা ডিকোড করবে। তো পিডিসিএস ডিকোড করার পরে দেখা যায় সিআরসি কি হচ্ছে এস আইডেন্টি দিয়ে স্ক্র্যাম্বল নাকি, তাহলে হইতেছে বুঝে দিতেছে যে হ্যাঁ রিসোর্স ওই এসআরএনটি দিয়ে ইন্টিগ্রেট থাকলে তার জন্য যা যে ইউই এর সিএসসি দিয়ে স্ক্র্যাম্বল ওর জন্য হইতেছে ইয়া হয়েছে রিসোর্স অ্যালোকেট হয়েছে। সিমিলারলি যদি হচ্ছে পিডেন্টি দিয়ে ইন্টিগ্রেট ইয়া থাকে স্ক্র্যাম্বল থাকে তাহলে হচ্ছে তার পেজিং মেসেজ ইন্ডিকেট করে। তো দ্যাটস হাউ ইউ ক্যান অ্যাকোয়ার সিস্টেম ইনফরমেশন অ্যান্ড পেজিং, এটা হচ্ছে এখানে বলছে। তো 4G তে এসআইবি 1 2 হইতেছে হচ্ছে মানে র্যান্ডম মানে সব ইনিশিয়াল অ্যাটাচমেন্টের জন্য এসআইবি 1 2 দুইটাই ম্যান্ডেটরি ছিল। বাট 5G তে এসআইবি 1 ইজ ম্যান্ডেটরি ফর ইনিশিয়াল অ্যাটাচ, 2 ইয়া না ম্যান্ডেটরি না। বাট আমরা দেখবো যে 2 এর কিছু জিনিস 1 এ ঢুকাই দেয় এই জন্য। তো যে মিনিমাম ইনফরমেশনসগুলো লাগে ক্যাম্পেইন করার জন্য ওটা হইতেছে হচ্ছে ইট ইজ প্রোভাইডেড টু মেক ইট ফাস্টার টু মানে ফাস্টার করার জন্য কি করে যে মিনিমাম ইনফরমেশনগুলো লাগে ওগুলো হইতেছে হচ্ছে সে এসআইবি 1 এর মধ্যে দিয়ে দেয়। ওগুলো হইতেছে কি এসআইবি 2 এর কিছু ইনফরমেশন এই অ্যান্ড দ্যাট ইনক্লুড সাম অফ দ্য ইনফরমেশন দ্যাট ওয়্যার included in SIB2. It was done so that UE does not require reading more than one, এটা মানে ফাস্টার করছে। মানে আগের যে মানে এসআইবি 1 এর যে মেইন ইনফরমেশনস গুলো আছে পিএলএম এর ইনফরমেশন ট্র্যাকিং ইনফরমেশন ওগুলো তো থাকবেই, সাথে এসআইবি 2 এর কিছু ইনফরমেশনস গুলো চলে আসবে। তারপর অন টপ অফ দিস কোর্সেট 0 সাম আদার কোর্সেট আর ডিফাইন ইন আরআরসি কানেক্টেড স্টেট। ঠিক আছে, দেখো আরআরসি আইডিয়াল মানে ইয়া হওয়ার আগে কানেকশন হওয়ার আগে কোর্সেট 0 ছিল, আর কানেকশন হওয়ার পরে আরও কিছু কোর্সেট হচ্ছে ডিফাইন করা হয়। তারপর হচ্ছে ডাটা ট্রান্সফারটা কি আরআরসি কানেক্টেড স্টেটে হয়। এখন ওই জিনিসগুলো মানে 5G কি করে, 5G তে সব কিছু খালি অপটিমাইজ করতে যায়, মানে অপটিমাইজ করতে গিয়ে আরো কমপ্লেক্স করে। তো ইন 4G আমরা কি করি যে প্রত্যেক পুরো কন্ট্রোল রিজিয়নটা হইতেছে হচ্ছে রিড করি যে আমার কোথায় কোথায় ডাটা আছে ওটা বোঝার জন্য। বাট 5G তে হইতেছে কি কোর্সেটটাই হচ্ছে কন্ট্রোল রিজিয়ন। কন্ট্রোল রিজিয়নের মানে এখানে কিছু টাইপ থাকে। কোর্সেট 0 হইতেছে হচ্ছে আমরা যেটা হচ্ছে আইডিয়াল স্টেটে ক্যাপচার করি, আর কোর্সেট 1 আর 2 হইতেছে কানেক্টেড স্টেটে ইয়া করি ক্যাপচার করি। তো কোর্সের 2টা হইতেছে হচ্ছে কি মানে আমাদের হচ্ছে ডাটা কই থাকবে এটা তো কোর্সের দিয়ে বুঝায়। এখন কোর্সের 0তে যেহেতু আইডিয়াল স্টেট ওখানে হচ্ছে কোনো ডাটা নাই, ওই জন্য হইতেছে কোর্সের 0। আর কানেক্টেড স্টেটের ডাটাগুলো কই থাকবে ওগুলো কোর্সেট 1 আর 2 তে 2 দিয়ে বুঝাবে। তো নর্মালি কোর্সের 2 হইতেছে নট রিকোয়ার্ড, এটা অপশনাল, কোর্সের 1 দিয়েই কাজ করে। তো ইন আরআরসি কানেক্টেড কোর্সেট 1 ইজ ফর ডাটা অ্যালোকেশন অন পিডিসিসিএইচ। ঠিক আছে, আর এটা হইতেছে মানে মেইন জিনিস আর কি কোর্সেট 1 এর মধ্যে হইতেছে ডাটাগুলা। তো when you get RSC connection you also get the location of কোর্সেট or some RRC reconfiguration message, মানে যখন আমরা RRC কানেকশন মেসেজ রিকনফিগারেশন মেসেজ চাই আমরা এই কোর্সেটের লোকেশনসগুলো পাই। ঠিক আছে, তো হইতেছে মানে রিকনফিগারেশনে হইতেছে কোর্সেট 1 আর কোর্সেট 2টা আপডেট করে। আর কোর্সেট 0 আমরা একটু আগে বলছি যে এমআইবি দিয়ে হইতেছে মাস্টার ইনফরমেশন ব্লক দিয়ে হচ্ছে কোর্সেট 0টা হচ্ছে ইয়া করে। তো কোর্সেট 1 আর কোর্সেট 2 মানে ডেডিকেটেড ফর মানে তারা হচ্ছে ডেডিকেটেড থাকে, এগুলো হচ্ছে পার্টিকুলার ইউইর জন্য, পার্টিকুলার কোর্সেট 1 হচ্ছে ইয়া করা থাকে আর কি। তো মানে 4G তে কন্ট্রোল রিজিয়ন পুরাটা হইতেছে সবার জন্য। তা আমি হইতেছে হচ্ছে আমার ইনফরমেশনস কোথায় মানে আমি কিন্তু দেখতে পারতেছি যে অন্যদের মেসেজ কোথায় আছে, ওটাও আমি কিন্তু মানে কন্ট্রোল রিজন যেহেতু অন্যদেরগুলো আমি রিড করতে পারবো, তাহলে আমি বুঝতে পারবো যে অন্যর মেসেজ হইতেছে কোথায় আছে। ঠিক আছে, ধরো এই এই কন্ট্রোল রিজন হচ্ছে এই দুইটা সিম্বল দিয়ে বুঝাইতেছে। ধরো এখানে একটা ইউইর ইয়া কই থাকবে ডাটা কই থাকবে ওগুলা বলতেছি, আর একটা ইউই ডাটা কই থাকবে বললে এখানে বলতেছি। তো এই ইউই 1টা চাইলে ইউই 2 এর ডাটা কই আছে ওটা দেখতে পারতেছ না, বা মানে আসলে রিড করার জন্য পুরাটাই কিন্তু রিড করা লাগে, সে কিন্তু এই অল্প একটু রিড করে না, ফার্স্টে পুরো কন্ট্রোল রিজিয়নটাই রিড করে। তো এটা অনেক ইনএফিশিয়েন্ট ছিল। তো আমরা হইতেছে কি এইখানে হইতেছে পার্টিকুলার ইউইর জন্য মানে কোর্সেট 1 অনেকগুলো হইতে পারবে, কোর্সেট 1 খালি একটা থাকবে না, অনেকগুলো থাকতে পারবে। এক একটা ইউইর জন্য আমরা এক একটা কোর্সেট 1 ইয়া করব। বাট সি হেয়ার ইউ অ্যাজ ইউ আর অলরেডি ইন আরএসসি কানেক্টেড আমরা অলরেডি রিসোর্স অ্যালোকেট করে ফেলছি। রিসোর্স অ্যালোকেট করে ফেলার পরে কনফিগারে করছে আমার আমার জন্য পার্টিকুলার একটা কোর্সেট ইয়া করবে, আর অ্যানাদার ইউজারের জন্য ডিফারেন্ট কোর্সেট ফর অন ডিফারেন্ট রিসোর্স এলিমেন্ট। তো মানে এক একটা কোর্সেট 1 এক একটা লোকেশনে থাকবে। সো ইউ হ্যাভ টু রিড, আমি জাস্ট আমার কোর্সেটটাই পড়বো, আমি হচ্ছে পুরো কন্ট্রোল রিজিয়নটা
ইয়া করতে পারবো না, মানে ইয়া করার দরকার পড়বে না, তো এটা হইতেছে অনেক ফাস্ট হয়। So you just for your purpose have to read a limited spread on Corset 1. So this for this whole control region is not common. So that's mean you have to read less resources to find your own PDCCH. PDCCH which allocates downlink and uplink data transmitted on Corset 1 and Corset 2 if you used. If not যদি Corset 1 আর Corset 2 এগুলো যদি used না হয় কোনো কারণে, মানে ধরো ডাটা অ্যালোকেশন মানে আইডল স্টেটে আছে, তখন হচ্ছে আমরা কি কোরসেট জিরো ইউজ করি। কোরসেট জিরোটা কিন্তু আবার কমন, ঠিক আছে। কোরসেট জিরোটা হচ্ছে ইউই সবার জন্য কমন, বাট কোরসেট ওয়ান টু এগুলা কি, এগুলা হচ্ছে এক একজন আলাদা আলাদা করে ইয়া করতে পারবে, এক একজনের জন্য অ্যালোকেট করতে পারবো, ঠিক আছে। তো ইন কানেক্টেড ইউ স্টেট ইউ অ্যাক্সেস লেস রিজিয়ন। তা আমরা মানে কানেকশন হওয়ার আগে আমরা অনেকগুলা ইয়া ইউজ করতেছি, দেখতেছি কন্ট্রোল রিজিয়ন অনেক, মানে পুরাটাই দেখতেছি, যতগুলা কোর্সেট আছে সব দেখতেছি। বাট একবার কানেকশন হওয়ার পরে আরআরসি কানেকশন হয়ে যাওয়ার পরে আমরা কি করতেছি, জাস্ট আমার যে কোর্সেটগুলো আছে আমরা জাস্ট ওগুলা দেখবো, বাকিগুলা দেখবো না, ঠিক আছে। উম, তো PDCS may not be always transmitted, some core set areas may be into, আগে দিয়ে যা বলছিলাম। তো এইখানে একটা কোর সেট 1 এর, এই দেখো কোর সেট 1 এর একটা হইতেছে হচ্ছে ইয়া বুঝাইছে, তো এটাতে কি দিয়ে কি বুঝায়। তো ফার্স্ট হইতেছে অ্যালোকেটেড পিরিয়ড, অ্যালোকেটেড পিরিয়ড দিয়ে কি বুঝায়, রিপিট দি হোল থিং আফটার এভরি 5 সেকেন্ড, 5 স্লটস, মানে এটা অ্যালোকেটেড পিরিয়ড, মানে অ্যালোকেটেড পিরিয়ড 5 মানে 5টা স্লট। তো দেখবা, দেখো এখানে স্লট 0 1 হইতেছে যে কোর সেটটা ছিল, ওগুলো হইতেছে আবার স্লট 5-এ 5টা পরে 0 1 2 3 4, মানে 1 2 3 4 5টা পরে আবার কি রিপিট করা হয়েছে, এটা বুঝাইছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হইতেছে কোর্সের এই এখানের উপরের গুলা, উপরের চারটা হইতেছে টাইম ডোমেনের পজিশন, আর নিচেরটা হইতেছে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনের পজিশন। তো আমরা একটা একটা করে দেখবো কি কি বুঝায়। তো ফার্স্টে দেখো অ্যালোকেটেড স্লটস, অ্যালোকেটেড স্লট 0 1। তো এখানে যদি ছবি দেখো, এই দেখো জাস্ট জিরো, মানে এখানে 5টা স্লটের মধ্যে যে স্লট 0 স্লট 1 এর মধ্যেই হইতেছে আমরা কোর্সেটগুলোকে অ্যালোকেট করছি, ঠিক আছে, বাকিগুলোতে কোনো কোর্সেট নেই। আর স্লট 0 আর 1 এর মধ্যে কোন কোন সিম্বলে থাকবে, সিম্বল নম্বর 0 আর সিম্বল নম্বর 7। যদি এখানে একটু জুম করি দেখো, মানে এটা কাইন্ড অফ কাছাকাছি, যে একদম জিরোতে হইতেছে হচ্ছে অ্যালোকেট করা হয়েছে, জিরোতে 3 সিম্বলস হোয়াইট, 3টা সিম্বল হোয়াইট থাকবে, ঠিক আছে। আবার ধরো এই 5 6 7 নম্বরে গিয়ে আবার অ্যালোকেট করছে 7 7 8 9 পর্যন্ত থাকবে আর কি, মানে এটা ছবিগুলো তো অত ভালো না, তো যদি বুঝো মানে এভাবে করে আর কি। তো 0 আর 7 হচ্ছে অ্যালোকেট করছে, তো এইগুলো হইতেছে হচ্ছে এখানে আছে। এখন ইয়া দিয়ে কি বুঝায়, ফ্রিকোয়েন্সিটা দিয়ে কি বুঝায় ওটা দেখবো। তো ফ্রিকোয়েন্সির ফার্স্টে এখানের মধ্যে এই দেখো ফার্স্টে একটা 6 দিয়ে গুণ দিছে, তো 6 দিয়ে বুঝাইছে হইতেছে কি, যে আমার প্রত্যেকটা কোর্সেট 6টা ইয়া হবে, সাবকেরিয়ার ওয়াইড হবে, ঠিক আছে। 6টা রিসোর্স ব্লক ওয়াইড হবে, 6টা রিসোর্স ব্লক ওয়াইড হবে, আর প্রত্যেকটা রিসোর্স ব্লকে 12টা সাবকেরিয়ার থাকে। তো এই দেখো তুমি যদি দেখো এখানের মধ্যে, আচ্ছা 10 থেকে কেন শুরু হয়েছে এটা পরে এসে আমরা। তো এখানের মধ্যে হইতেছে হচ্ছে আহ, এটা তো বুঝছি ফার্স্টে যে 6টা ইয়া হবে। তো ফার্স্টে হইতেছে ধরো 6 পরে আর আরেকটা হইতেছে দেখো 0 পজিশনে, 1 নম্বর পজিশনে, 3 নম্বর পজিশনে থাকবে। তো তার মানে এটা কি মিন করতেছে, এটা মিন করতেছে ধরো 0 থেকে ফার্স্টে 6, 0 থেকে 5, মানে 6টা মানে 0 থেকে 5, এই রিসোর্সের ইয়াগুলো ইউজ করবো আমরা, রিসোর্স ব্লকগুলো ইউজ করবো, এটা হচ্ছে 0-র জন্য, ঠিক আছে। তারপর যখন 1, মানে 0-র পাশেই তো 1, দুইটাতে অ্যাডজাসেন্ট, তার মানে 6 থেকে কত, 6 7 8 9 10 11 পর্যন্ত ইউজ করব। এরপর 3 নাম্বার, 3 মানে ধরো 3 6 কত, 6 0 0 6 1 6 3 6 18, তার মানে আমরা 17 থেকে, সরি 18 থেকেই, 18 থেকে কত পর্যন্ত ইউজ করবো, 18 19 20 21 22 23 পর্যন্ত ইউজ করব, ওকে। তো এটা যদি আমি আবার বলি, দেখো 6 দিয়ে কি বুঝায়, 6 দিয়ে এগুলো হচ্ছে 6 সিম্বল ওয়াইড। তো আমি 0 যেহেতু আছে, 0 থেকে 5, মানে এইখানের মধ্যে এই দিক বরাবর 10 কেন আসছে এটা পরে আসি, ফার্স্টে এটা জাস্ট বুঝি যে আমরা 0 থেকে 5 পর্যন্ত ইউজ করব, ঠিক আছে। এরপর 5 মানে 6 থেকে 11ও ইউজ করব, যেহেতু 0-র পরে 1 দুইটা অ্যাডজাসেন্ট, 6 থেকে
11 ইউজ করবো, বাকি এখানে বাকি নাম্বারগুলো এখন আপাতত ইগনোর করো। এরপর মাঝে কিছু গ্যাপ রেখে দেখো 2 নাম্বার যেহেতু নাই, মাঝে কিছু গ্যাপ রেখে 12 থেকে 17 ওগুলা ওগুলা হচ্ছে গ্যাপ থাকবে। গ্যাপ রেখে আমরা 18 নাম্বার থেকে 23 নাম্বারে ইউজ করব। ওকে, তো এতটুকু ফার্স্ট হইতেছে বুঝছি আমরা। এখন হইতেছে আমরা এই দেখো এখানের মধ্যে লেখা আছে অ্যালোকেটেড জিরো, জিরোতে অ্যালোকেট করবে, এটা জিরোতে অ্যালোকেট হয়েছে। এরপর 6-এ অ্যালোকেট হয়েছে, এটা 18তে অ্যালোকেট হবে হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এখানে এগুলো মুছি। তো এখানে যে 0, 6, 18তে, তো ও যে এক্সাম্পলটা যেখান থেকে কপি করছে নিজেই বলছে যে যেখান থেকে কপি করছে ওইখানে হইতেছে হচ্ছে 10টা গার্ড ব্যান্ড রাখছে। তো 10টা গার্ড ব্যান্ড রাখার জন্য কি হয়েছে দেখো, তো আগে থাকার কথা এটা 0 থেকে 6, তারপর সরি 0 থেকে 5, 0 থেকে 5, তারপর 6 to 11, আর এটা থাকার কথা 18 থেকে 23। ওগুলো সবগুলোর সাথে 10 যোগ করছে দেখো তাহলে কি হবে, 10 থেকে এই দেখো 0 থেকে 5টা হয়ে যাবে, 10টা হইতেছে যখন যোগ করবা কই যাবে এটা 10 থেকে 15, এই 0 থেকে 5টা 10 থেকে 15, তারপর 16 থেকে 21, আর 18টা যাবে 28 থেকে 33, যেহেতু 10টা গার্ড ব্যান্ড এখানে রাখছে। তো এখানে তুমি ছবিটা এখন মিলাইতে পারবা যেটা জিরো ওটা কই আছে, 0 থেকে না হয় 10 থেকে কত 15 আছে এই জায়গায় দেখো, 10 থেকে এখানে 15 পর্যন্ত। তারপর 16 থেকে আহ, কত এই গ্রিনটা দেখো, জাস্ট গ্রিনটা 10 থেকে ইয়ারগুলোটা না কিন্তু 16 থেকে কত হবে আমার, 16 থেকে 21 পর্যন্ত এখানে দেখো, 21 মানে চোখের আন্দাজে আর কি। এরপর যেটা 18, 18-র সাথে 10 যোগ করলে কত হয় 28, 28 থেকে আমার হওয়ার কথা কত 23 পর্যন্ত হওয়ার কথা, তাহলে এই দেখো 33 পর্যন্ত। ঠিক আছে, তো এভাবে করে করে হচ্ছে জিনিসটা হয়েছে হয়েছে। তো এই এই এতটুকু পর্যন্ত গেল আমাদের। আচ্ছা, আচ্ছা আমরা হইতেছে এরপর ইনিশিয়াল অ্যাটাচ, ইনিশিয়াল অ্যাটাচ বাকি আর বেশি জিনিস নাই। আর দুইটা টপিক ইনিশিয়াল অ্যাটাচ মানে সিকিউ, জাস্ট বাকিগুলো হইতেছে জাস্ট 4G এর সাথে হইতেছে হচ্ছে কম্প্যারিজন করছে। তো এইখানে হচ্ছে এই এসআইবি টাইপ ইনফরমেশনের আবার ইয়া বলছে ইনিশিয়াল অ্যাটাচমেন্টের জন্য আমার SIB1 খালি নেসেসারি, SIB2 নট নেসেসারি। তো মেনলি কি করছে, SIB1 এর একটা মেসেজ যেটা হইতেছে হচ্ছে কি বলছে, এই রাচ কনফিগারেশন, RACH, এই রাচ কনফিগারেশন এটা হচ্ছে SIB2 তে ছিল আগে, র্যান্ডম অ্যাক্সেস সামথিং মনে হয় চ্যানেল, রাজ কনফিগারেশন, এটা আমি তো র্যান্ডম অ্যাক্সেস পড়ি না এই জন্য বলতে পারি না। তো ওইটা হইতেছে আগে SIB2 তে ট্রান্সমিট করা হইতো। এখন এটাকে কি করতেছি আমরা, মানে এই রাজ কনফিগারেশনটা হচ্ছে প্রথম যখন আমরা ইনিশিয়াল অ্যাটাচ প্রসিডিউরে নক করি তখন দরকার। তো ইউ ফার্স্ট সেট আপ আরআরসি কানেকশনস তখন হইতেছে লাগতো। কিন্তু আমরা এখানে মানে নেটওয়ার্ক, যখন আমরা নেটওয়ার্ক হইতেছে নেটওয়ার্কে গিয়ে নক করব, নেটওয়ার্ক আমাকে আমার আইডেন্টিটি জিজ্ঞেস করবে, তারপর রেজিস্টার করবে। তো যেহেতু এটা হচ্ছে আমরা SIB1-এ ইউজ করে ফেলি সেজন্য SIB2টা অপশনাল। আচ্ছা, এখন হচ্ছে আমরা এবার MCS লেভেলস, এরপরে জাস্ট একটা একটা করে যাব, মানে জাস্ট 4G এর সাথে কম্পারিজন। তো MCS লেভেল তো যদি মনে থাকে যে আমরা ওই 4G-তে হচ্ছে ইয়া থাকতো 256 কম পর্যন্ত থাকতো। ঠিক আছে, এটা হচ্ছে মানে তার জন্য বলতে হচ্ছে যে 1024টা মডুলেশন, 256টা মডুলেশন লেভেল ছিল। বাট 5G-তে হইতেছে কি এখানে এখন 1024টা, মানে 2 to the power 10 মানে হইতেছে এতগুলো কম। মডুলেশন অর্ডার মানে 10, মানে মডুলেশন অর্ডার 10 মানে এখানে আছে দেখো, মডুলেশন অর্ডার 10 মানে হইতেছে হচ্ছে 1024 কম। আর মডুলেশন অর্ডার 8 মানে হইতেছে হচ্ছে 256 কম। তো 5G তো হইতেছে হচ্ছে এই মডুলেশন মানে 1024 মডুলেশন পর্যন্ত পসিবল, মানে হইতেছে আমরা 1024 কম ইউজ করতে পারবো। বাট ওইটা এই মডুলেশন অর্ডারটা 4G-তে 8 পর্যন্ত ছিল। তো স্টিল যতগুলাই আমরা ইউজ করি আমরা হচ্ছে 27টা MCS লেভেল, যেমন এখানে ছবিতে দেখলে দেখবা, এটাকে যদি আনি এখানে ছবিতে যদি দেখো, তো মানে স্টিল এখানের মধ্যে দেখো ছবিতে দেখলে দেখবা যে 27টা
যা আমরা যদি এইখানে দেখি, এইখানের মধ্যে হচ্ছে সেম আগের মতো 27টা এমসিএস মানে 0 থেকে 26 ইউজ করছে, মানে যদিও আমরা 1024 কম ইউজ করছি, 1024 কম ইউজ করার পরেও বাড়ে নাই, মানে আমার হচ্ছে 27টা এমসিএস লেভেলই আছে, 0 থেকে 26ই আছে আমার হচ্ছে। আমরা অন্য এমসিএস মানে এই 0 থেকে 26 এমসিএস লেভেল দিয়েই আমি হচ্ছে ইয়াটা বুঝাইতে হবে, কি বলে এটা আমার, কোন মডুলেশন অ্যান্ড কোড ইন অর্ডার, এটা বুঝাইতে হবে, ঠিক আছে। আর সিকিউআই এর ক্ষেত্রেও যদি দেখি, সিকিউআই আমরা 0 থেকে 15 16টা লেভেলই আছে স্টিল। আমরা সিকিউআই ওগুলা দিয়ে আমার বুঝাইতে হবে যে কোন মডুলেশন অ্যান্ড কোড রেট এগুলা, ঠিক আছে। 1024 বা এগুলা আমরা বুঝাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এবার ট্র্যাকিং এরিয়া। তো ট্র্যাকিং এরিয়া জিনিসটা একদম ইয়াতে যেরকম ছিল সেম টু সেম, আমাদের হইতেছে হচ্ছে মানে একদম সেম জিনিসই, বাট নামটা ডিফারেন্ট। নাম হইতেছে আগে ট্র্যাকিং এরিয়া ছিল, এখন হচ্ছে রেজিস্ট্রেশন এরিয়া। এক্স্যাক্টলি সেম ওয়েতেই কাজ করে। ডিফারেন্স কি, আমরা হইতেছে হচ্ছে নো লঙ্গার কল ট্র্যাকিং এরিয়া ইন্ডেক্স লিস্ট রেডার ইউ কল রেজিস্ট্রেশন এরিয়া। সো এটা হইতেছে, so when a array include registration area includes a number of tracking areas like before, these registration areas can be overlapping. There is no tracking area list in update, so you replace it by there. So এটা হইতেছে হচ্ছে ট্র্যাকিং এরিয়া আপডেট। আমরা যখন রিকোয়েস্ট করব, আমরা হইতেছে রেজিস্ট্রেশন আপডেট বলবো, আর ইউ বলবো। সো ইউ লিভ এ রেজিস্ট্রেশন এরিয়া and move to নিউ রেজিস্ট্রেশন এরিয়া, it triggers a registration area update. It makes more sense, মানে আগে সেন্স মেক করতো না কেন, আমরা একটা ট্র্যাকিং এরিয়া লিভ করার পরও যেহেতু লিস্টে থাকতো, আমরা হইতেছে হচ্ছে আপডেট করতাম না, ওই আগের এরিয়া থাকতো, মানে আমরা এটা কি মানে ট্র্যাকিং এরিয়া আপডেট হইতো না, আমরা মানে আপডেট হওয়ার পরও আমরা হইতেছে হচ্ছে ট্র্যাকিং এরিয়া চেঞ্জ করতাম না, তো এটা হয়তো সেন্স মেক করতো না, এই জন্য হইতেছে এটাকে এখন রেজিস্ট্রেশন এরিয়া মানে আর একটু মানে টার্মিনোলজিগুলো মোর অ্যাপ্রোপ্রিয়েট আর কি। এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ নেই, জাস্ট ট্রান্সমিনোলজি আর কি। এরপর ইউ আইডেন্টিটি। তো এই আমরা 4Gতে কি গুটি টিএমএসআই ইউজ করতাম, এগুলা সেম জিনিসই, কাজ কনফিগারেশন সেম, বাট নাম হইতেছে এখন 5G গুটি হয়ে গেছে, 5G টিএমএসআই হয়ে গেছে। তারপর এসটিএমএসআই যেটা ছিল ওটা হচ্ছে 5G এসটিএমএসআই হয়ে গেছে। তো স্মল ডিফারেন্স আছে হচ্ছে গুটি কনফিগারেশনে স্মল ডিফারেন্স আছে, যে আমার কি ডিফারেন্স ওটা হয়তো স্যার বলতেছি। তো স্টেমসে যদি মনে থাকে, এসটিএমএসআই কি ছিল, আরআরসি কনফিগারেশন রিকোয়েস্ট যখন দিত আপলিঙ্কে আর পেজিং মেসেজ দিত ডাউনলিঙ্কে, তখন হচ্ছে মনে হয় এসপিটিএস আমি ভুলে গেছি নিজেও, ও বলছে যা তাই লিখছি এখানের মধ্যে। তো এখন হচ্ছে 4Gতে গুটিটাতে কি 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 থাকতো, এমএমইসি থাকতো, এমএমইসি থাকতো আর এমটিএমএসএ থাকতো। কিন্তু 5Gতে 5G গুটির মধ্যে আরও এক্সট্রা কিছু জিনিস আছে, এএমএফ এক্সট্রা না আসলে, মানে এই জিনিসগুলার জায়গায় এগুলা দিয়ে রিপ্রেজেন্ট করে। এএমএফ সেট আইডি, এএমএফ পজিশন পয়েন্টার, এখানে হচ্ছে পয়েন্টার, আর একটা হইতেছে হচ্ছে এটা করি পয়েন্টার, আর একটা হচ্ছে 5G টিএমএসআই। এগুলা মানে 5Gর মতো ভেরি সিমিলার, 4Gর মতো ভেরি সিমিলার, বাট মানে এগুলা দিয়ে ফর্ম করে, তো এগুলার এত ডিটেলস হইতেছে ও দেখা নাই, ও বলছে এগুলো লাগবে না আর কি আমাদের ইয়ার জন্য, এক্সামের জন্য বেশি ডিটেল। এবার হচ্ছে এইচআরকিউ প্রসেস। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত এগুলো সেভ করি। তো এইচআরকিউ প্রসেস আমাদের হচ্ছে 4Gতে যদি মনে থাকে যে 8টা প্যারালাল এইচআরকিউ প্রসেস থাকে। তো রিজনসটা কেন সেটা হচ্ছে আর একটু ভালোভাবে সেইখানে ডিক্লেয়ার করছে, যে দেখো মানে মানে রাউন্ড ট্রিপ ট্রান্সমিশন যেটা থাকতো, যদি মনে থাকে যে আমার 4 মিলি সেকেন্ড, মানে 4টা সাবফ্রেম, তারপর হচ্ছে আবার 4টা সাবফ্রেম, তো টোটাল হচ্ছে 4 মিলি সেকেন্ড, 4 মিলি সেকেন্ড 8 মিলি সেকেন্ড লাগতো। এখন 8 মিলি সেকেন্ড থাকলেও আমি কেন হইতেছে হচ্ছে এখানে 8টা প্যারাল বলতেছি, 8টা প্যারালাল, মানে এখানে বাকি জিনিসগুলো রিডিং করলে দেখবে একই জিনিস। তো 8টা প্যারালাল এইচআরকিউ প্রসেস কেন বলতেছি, তো মেইনলি দেখো 4Gতে আমার যে ট্রান্সমিশন টাইম ইন্টারভাল ছিল, ট্রান্সমিশন টাইম ইন্টারভাল বলতে দেখো কতক্ষণ পর আমার রিসোর্সগুলো অ্যালোকেট হইতো। একটা রিসোর্স অ্যালোকেট হওয়ার পরে প্রত্যেকটা সাবফ্রেমের প্রথম স্লটে হইতো, তাহলে আবার 1 মিলি সেকেন্ড পরে হইতেছে আবার আরেকটা রিসোর্স অ্যালোকেট হইতো, তাহলে টিটিআই ট্রান্সমিশন টাইম ইন্টারভাল হইতেছে কত, 1 মিলি সেকেন্ড। তো তুমি এই 8 মিলি সেকেন্ড ডিভাইডেড বাই 1 মিলি সেকেন্ড করলে কি আসে, 8 আসে, মানে তুমি ইন প্যারালাল 8টা এইচআরকিউ প্রসেস চালাইতে পারবা।
ঠিক আছে, এই মানে মানে সিগনিফিকেন্স আসলে এইভাবে। যদি তোমার এই ট্রান্সমিশন টাইম ইন্টারভ্যালটা আরো ছোট হইতো, জিরো প্রত্যেক স্লটেই যদি তুমি একটা করে থাকতো, কথার কথা প্রত্যেক স্লটেই যদি তোমার কন্ট্রোল রিজন আবার রিসোর্স অ্যালোকেট হতো, তাহলে ট্রান্সমিশন টাইম ইন্টারভাল কি কমে যাইতো না? মানে 0.5 মিলি সেকেন্ড পরে যেহেতু আমি রিসোর্স অ্যালোকেট করতেছি, তাহলে ওইটাই তো আমার ট্রান্সমিশন টাইম ইন্টারভাল। তখন 8/0.5 মানে তুমি ইন প্যারালাল 16টা রাখতে পারতা তখন। তো আমরা এখন 5G তে হইতেছে ওই সুবিধাটা ওইখানে, এখানের মধ্যে এখন দেখবো। এটা লাস্ট টপিক, এইচআরকিউ প্রসেসটাই, এইচআরকিউ প্রসেসর দেখবো জাস্ট। তো 5G-তে যখন হইতেছে হচ্ছে কি মানে আমরা 1 মিলি সেকেন্ড পর 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 হইতেছে নতুন রিসোর্স অ্যালোকেট করতে পারবো। তো এই আমি যদি মানে গণি যে 8 মিলি সেকেন্ড পর আমার রিট্রান্সমিশন হবে, 1 মিলি সেকেন্ড পর পর নতুন ট্রান্সমিশন করতে পারবো। তো প্রথমটা অরিজিনাল ট্রান্সমিশন, পর আরেকটা 1 মিলি সেকেন্ড পর আরেকটা অরিজিনাল ট্রান্সমিশন, 1 মিলি সেকেন্ড পর আরেকটা অরিজিনাল ট্রান্সমিশন, এমনি করে করে 8টা হইতে পারে। ঠিক আছে, তো এইভাবেই করে করে টোটাল 8টা হইতে পারে, যেহেতু 8 মিলি সেকেন্ড পর আমি রিট্রান্সমিশন মানে ইন বিটুইন, ওইটা হচ্ছে এইভাবে করেও 8কে 1 দিয়ে ডিভাইড করেও আনা যাবে আর কি। ঠিক আছে, ওইটা দেখাইছে। তো দেখানে মুখে বলছে আর কি, তো আমি ওটা দেখাইলাম এখন। সো ইন বিটুইন you have 7 other subframes in between, you can also start some retransmission. তো 5G তে নর্মালি ট্রান্সমিশন টাইম ইন্টারভ্যালটা একটা স্লটের সমান, মানে 5G ট্রান্সমিশন টাইম ইন্টারভ্যাল হইতেছে আমার স্লটের যে ডিউরেশন, স্লট ডিউরেশনের সমান। ঠিক আছে, আর আমার 4G-তে তো ওটা হচ্ছে 1 মিলি সেকেন্ড ফিক্স ছিল, সাব ফ্রেম ডিউরেশনের সমান ছিল, বাট 5G-তে স্লট যতটুকু থাকবে ততক্ষণের ডিউরেশনের সমান একটা আর কি। ঠিক আছে, একটা স্লট যতক্ষণ থাকবে ততক্ষণ। তো যেহেতু এবার আমরা এবার আসি স্লট ডিউরেশনের সমান, তো আমরা কি দেখছি যে সাবকেরিয়ান স্পেসিং ভ্যারি করা যায়। যখন 15 কিলোহার্টজ ইউজ করি, স্লট ডিউরেশনটা কি 1 মিলি সেকেন্ডেই না? তাহলে 15 কিলোহার্টজ যখন ইউজ করি তখন ম্যাক্সিমাম 8টা প্যারালাল ট্রান্সমিশনই থাকতে পারবে 5G-তে, 50 কিলোহার্টজ সাবকেরিয়ান স্পেসিং। কিন্তু যখন আমরা 30 কিলোহার্টজ সাবকেরিয়ান স্পেসিং ইউজ করি, তখন কত স্লটগুলা, মানে একটা সাবফ্রেমের মধ্যে দুইটা স্লট, তাহলে স্লটগুলোর ডিউরেশন কত 0.5 মিলি সেকেন্ড তোমার ওইখানে ছিল। তাহলে রিট্রান্সমিশন টাইম, আচ্ছা আরেকটা জিনিস, রিট্রান্সমিশন টাইম যেটা আছে, মানে 4G আর 5G স্টিল, মানে 5G-তেও রিট্রান্সমিশন টাইমটা হচ্ছে 8 মিলি সেকেন্ড, এটা হচ্ছে মিস করছি। 5G-তে স্টিল রিট্রান্সমিশন টাইমটা 8 মিলি সেকেন্ড। তো এখন 8 মিলি সেকেন্ডকে যদি আমরা 0.5 মিলি সেকেন্ডে ডিভাইড করি, তাহলে টোটাল 16টা স্লট থাকতে পারে মাঝে, মানে প্রথম অরিজিনাল ট্রান্সমিশন সহ আর কি 16টা, আর একটা রিট্রান্সমিশনের আগে আর কি। তো তাহলে 16টা প্যারাল এইচআরকিউ প্রসেস হইতেছে হচ্ছে রাখতে পারবো আর কি। তো এইটা হইতেছে হচ্ছে 4G থেকে 5G এর বেনিফিট, মানে 15 কিলোহার্টজের ক্ষেত্রে হয় না, বাট 30 কিলোহার্টজ বা হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সি 60 কিলোহার্টজ যখন আমরা ইউজ করবো, তখন 16টা স্লটস, 16টা এইচআরকিউ প্রসেস ইন প্যারাল চালাইতে পারবো। এটা হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমাম মানে আমরা কমও চালাইতে পারবো, একটা দুইটা করেও চালাইতে পারবো, বাট ম্যাক্সিমাম 16টা। তো চাইলে দেখো আমি যদি 60 কিলোহার্টজ ইউজ করতাম, তাহলে কত স্লট ডিউরেশন আসতে 0.25, এখানে কত 8/0.25 যদি করি, 32টা স্লটও পসিবল না, বাট 32টা এইচআরকিউ আমরা অ্যালোকেট করি না। আমরা এটাকে হচ্ছে 16তে হইতেছে হচ্ছে লিমিট করি। তো হইতেছে হচ্ছে পরে যায় আগে, আগে এটা দেখায় যে মেইনলি 16টা করার দুইটা রিজন হয়। একটা হচ্ছে হায়ার এসসিএস ক্যান বি হায়ার লিডিং, এসসিএস ক্যান বি হায়ার লিডিং টু স্মলার টিটিআই অ্যান্ড স্লটস, এটা হচ্ছে একটা রিজন মানে আমার ইনক্রিজ করার। আর এটা হচ্ছে মিনি স্লটস, তো মিনি স্লট যখন ওভারল্যাপ করে দে বিগিন নিউ ট্রান্সমিশন। সো মানে মিনি স্লটগুলোও কি একটা প্যারাল ট্রান্সমিশন হিসেবে হইতে পারে। তো আমার 8টা থেকে বাড়ানো হওয়ার রিজন হইতেছে এই দুইটা, যে সিএসগুলো বাড়ানো হয় আর হয়। তো হইতেছে হচ্ছে সো ওভারঅল প্রসেস হইতেছে অনেক ফাস্টার হয়, যখন 8টা থেকে তুমি 16টা প্যারাল ট্রান্সমিশন যখন করতেছো, মানে 16টা ডাটা তুমি প্যারালি পাঠাইতেছো, এটা অনেক বেশি ফাস্টার হবে আর কি। তো একটা এক্সাম্পল দিছে, ফানি এক্সাম্পল ওর, যে ও বলছে ওর 5টা বাচ্চা আছে, ওর একটাই বউ, সে অন্য হইতেছে এগুলো সিরিয়ালি আসে, মানে একটার পর একটা হইতেছে হচ্ছে ওর হইতেছে বাচ্চা হইতেছে। কিন্তু হচ্ছে ইলন মাস্কের হচ্ছে 14টা কিডস আছে, এই হইতেছে হচ্ছে বলছে এগুলো হইতেছে ইলন মাস্কের যেহেতু প্যারাল প্রসেস, সেজন্য হইতেছে হচ্ছে এটা টোটাল প্রসেসটা হচ্ছে ফাস্টার।
এমনি করে সে ফানি এক্সাম্পল দিছে, তার ফানি এক্সাম্পল। তো 5G হইতেছে ফাস্টার, তো বাট ইউ ডোন্ট মেক ইট ইভেন হায়ার, আমরা 16টা থেকে কেন বাড়াই না এটা একটু বলতেছে। তো 16টা থেকে কেন বাড়াই না, যে আমার হইতেছে হচ্ছে যদি আমরা মনে করি যে HRQ প্রসেস যখন রিট্রান্সমিশন করে, ধরো ফার্স্টে অরিজিনাল ট্রান্সমিশন করলাম, রিট্রান্সমিশন করলে আমরা আগের ট্রান্সমিশনগুলোকে কিন্তু ভুলে যাই না, আমরা ওগুলাকে হচ্ছে জমা রাখি, ঠিক আছে। তারপর হচ্ছে সফট কম্বাইন করে, যে তিনটা রিট্রান্সমিশন হওয়ার পরে অরিজিনাল ট্রান্সমিশন এবং তিনটা রিট্রান্সমিশন হওয়ার পরে সফট কম্বাইন করে। তো এই যে মনে রাখতেছে, মনে রাখার জন্য আমার মেমোরি লাগতেছে না, মেমোরি লাগতেছে, তারপর হইতেছে হচ্ছে মানে এটা একটা বাফার লাগতেছে। তো আমি যদি 16টা রিট্রান্সমিশন করি, 16টা প্যারাল ট্রান্সমিশন করি, 16টা মনে রাখা লাগতেছে, ঠিক আছে। 8টার সময় 8টাকে মানে 8টার মানে তার এবং তার রিট্রান্সমিশনগুলোকে মনে রাখে, পরে সফট কম্বাইন করতে 16টার ক্ষেত্রে 16টাকে মনে রাখতেছে। তো আমার যখন অনেকগুলো হবে, 16 থেকে যখন বাড়াবো 32টা করবো, তখন 32টাকে হইতেছে হচ্ছে আমরা তো আর মনে রাখা পসিবল না, মানে এখানে তো কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে, মেমোরি অনেক বেড়ে যাবে। এই কারণে হচ্ছে 16টা ক্যাপ করা, যে 16টার বেশি আমরা রিট্রান্সমিশন ইউজ করি না, এখানের মধ্যে একদম প্লেন লিখছে, ঠিক আছে, নট মেড হায়ার। এরপরে জাস্ট লাস্ট একটা টপিক অ্যাসিঙ্কোনাস আর সিঙ্কোনাস, যে আমরা ওই যে রিট্রান্সমিশনসগুলো করতাম, এই ট্রান্সমিশনসগুলো রিট্রান্সমিশনসগুলো হইতেছে হচ্ছে অ্যাসিঙ্কোনাস সিঙ্কোনাস। তো 4Gতে যদি মনে থাকে ডাউন লিঙ্কে অ্যাডাপটিভ আর অ্যাসিঙ্কোনাস, আপ লিঙ্ক হচ্ছে নন অ্যাডাপটিভ সিঙ্কোনাস। কোনটা কি মিন করে আমার মনে নাই, সে জাস্ট যা বলছে আমরা ওইটাই লিখছি, যে অ্যাসিঙ্কোনাসের টাইমিং গুলা কি হইতে পারতো, মানে ওই ডাউন লিঙ্কে মনে আছে যে পরেরটা হচ্ছে 4-এর অধিক হইতে পারতো, সেজন্য অ্যাসিঙ্কোনাস বলতেছে। আর অ্যাডাপটিভ কেন বলতেছে, যে আমি হইতেছে হচ্ছে আবার যেহেতু রিসোর্স অ্যালোকেট হইতেছিল, সেজন্য হইতেছে আমি কি মানে রিট্রান্সমিশনগুলোর জন্য ডিফারেন্ট রিসোর্স এলিমেন্ট বা ডিফারেন্ট রিসোর্স ব্লক ইউজ করতে পারতাম। বাট আপলিঙ্ক হইতেছে নন অ্যাডাপটিভ, সেম রিসোর্স এলিমেন্ট ইউজ করে, জেনারেলি নন অ্যাডাপটিভ বাট অ্যাডাপটিভও হইতে পারে, এটা পরে বলছিল। তো 4Gতে আপলিঙ্ক নর্মালি ডোন্ট হ্যাভ পিডিসিএস ফর আপলিঙ্ক রিট্রান্সমিশন, মানে আপলিঙ্কের ক্ষেত্রে হইতেছে হচ্ছে কি আমার কোনো হইতেছে হচ্ছে পিডিসিসিএস থাকে না, এই জন্য হইতেছে হচ্ছে নন অ্যাডাপটিভ, মানে প্রথম যে একটা অরিজিনালি রিসোর্স অ্যালোকেট করছে বারবার ওইটাতেই ইউজ করতে হয়, রিট্রান্সমিশনের জন্য কোনো পিডিসিসি অ্যালোকেশন থাকে না। আর 5Gতে হইতেছে হচ্ছে মানে অনেক বেশি ফ্লেক্সিবল। 5Gতে হইতেছে আপলিঙ্ক ডাউনলিঙ্ক দুইটারই রিট্রান্সমিশনের ক্ষেত্রে হচ্ছে পিডিসিসি অ্যালোকেট করা হয়, সেজন্য যে 5Gর আপলিঙ্ক ডাউনলিঙ্ক দুইটাই অ্যাসিঙ্কোনাস, দুইটাই অ্যাডাপটিভ, ঠিক আছে। PDCC allocation is done in the case of retransmission also in both uplink and downlink. এখন আইওটি ডিভাইস এটা তো 5Gতে করে, বাট আইওটি ডিভাইসগুলো আমাদের অনেক বেশি সিম্পল হওয়া লাগে, মানে আইওটি ডিভাইস নিজে হইতেছে অনেক বেশি সিম্পল আর চিপার হয়। তো ওখানে কমপ্লেক্সিটি কমানোর জন্য হইতেছে হচ্ছে অ্যাসিঙ্কোনাস বা অ্যাডাপটিভ পারমিটেড না, মানে সে আপলিঙ্কের বেলায়, ডাউনলিঙ্কের বেলায় পারমিটেড, কারণ ডাউনলিঙ্কটা কে পাঠাবে, ডাউনলিঙ্কটা পাঠাবে হচ্ছে বেস স্টেশন, বাট আপলিঙ্কটা পাঠাবে হইতেছে হচ্ছে কি আইওটি ডিভাইস নিজে পাঠাবে। এই জন্য হইতেছে হচ্ছে আপলিঙ্কের ওর বেলায় হইতেছে হচ্ছে সিঙ্কোনাস আর নন অ্যাডাপটিভ হচ্ছে ফিক্স রাখে, এখানে হইতেছে হচ্ছে এখানের ক্ষেত্রে আবার HRQ প্রসেসটাও হইতেছে 16, আমরা যে বলছি না ওটা আরও লিমিট করে আরও কমাইতে থাকে আইওটি ডিভাইসের ক্ষেত্রে। তো এতটুকুই ছিল হচ্ছে 5G।